You are watching Focus Tripura and news and ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বর্ষার শুরুতেই খোয়াই জেলার পাহাড়ি জনপদগুলিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ভর্তি হয়েছে মোট 14 জন। সকলেরই সঠিক চিকিৎসা চলছে বলে জানান চিকিৎসক। পিএফ ভাইরাসে আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হলো 3 জন। খোয়াই জেলার পাহাড়ি জনপদগুলির কিছু অঞ্চলে বর্ষার শুরুতেই আবারও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি মোট 14 জন। মঙ্গলবার নতুন করে ভর্তি হলো তুলাশিকর ব্লক এলাকার আইদামপুর গ্রামের বছর 5-এর সুমিলি দেববর্মা, মুঙ্গিয়াকামিন নুনাছড়ার বছর 12-র গজেন্দ্র রিয়াং ও বছর 15-এর চাকতি রিয়াং। তবে সকলেরই সঠিকভাবে চিকিৎসা চলছে বলে জানান চিকিৎসক মনোরঞ্জন দেববর্মা। এ সম্পর্কে চিকিৎসক মনোরঞ্জন দেববর্মা আরও জানান, দুইজন পেশেন্ট র্যাপিড টেস্টে ধরা পড়ছে পিএফ পজিটিভ দুজনেই, একজন নোনাছড়া গজেন্দ্র রিয়াং আর একজন সুমিলি দেববর্মা 7 বছর, এটা আইডামপুর থেকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 7 বছরের শিশু কন্যাকে চা বাগানের জঙ্গলে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিজিৎ দেব নামে এক পাষণ্ড যুবক। ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা এলাকার বাগানবাজার এলাকায়। বর্তমানে ওই যুবক পলাতক। বগল দাবা করে চা বাগানের জঙ্গলে নিয়ে 7 বছরের শিশু কন্যাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে গুণধর যৌন পিপাসু ব্যক্তি বর্তমানে পলাতক। ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা এলাকার বাগানবাজারে। 22 জন দুপুর 2টা নাগাদ বাগানবাজার এলাকার ডেলেবার অতি দীনদরিদ্র পরিবারের মেয়ে মৌসুমী তার বাবার সঙ্গে ঠেলে জাল নিয়ে মাছ ধরতে যায়। ঘণ্টাখানেক মাছ ধরার পর মৌসুমী বাবা বাড়িতে চলে আসার পথে পার্শ্ববর্তী বাসিন্দা শিবুদেবের ছেলে অভিজিৎ দেবকে বলে মৌসুমীকে বাড়িতে নিয়ে আসতে। উনার কাছ থাকায় উনি বাড়িতে চলে আসেন। মৌসুমীকে বাড়িতে নিয়ে আসার পথে বাগানবাজারের চা বাগানের গভীর জঙ্গলে নিয়ে বিবস্ত্র করে দুইবার ধর্ষণের চেষ্টা করে। শিশুকন্যাটি তার হাত থেকে কোনো রকমে পালিয়ে যায়। বাড়িতে এসে সমস্ত ঘটনা তার মার কাছে খুলে বলে। শিশুটির মা এলাকার স্থানীয় নেতাবাবুদের ঘটনাটি খুলে জানায়। ঘটনা শোনার পর নেতাবাবুরা জানান বিষয়টি তারা বিচার করবে। এই ঘটনা সম্পর্কে নির্যাতিতা মেয়েটি এবং তার মা আমাদের প্রতিনিধিকে জানান, বাবু কই গেছিল? মাছ ধরতে গেছিল। কোন জায়গায়? ওই তো এখানে বাজার স্কুলের কাছে। তারপর মাছ ধরতে গেছে, পরে মাছ ধরে তারা আয়া করতেছে, হেও স্নান করতে, তাইও স্নান করছে, তার বাবুও স্নান করতেছে। ওই ফুলাটা অবি। তারপরে দিয়া স্নান করতেছে, পরে এরা দুইজন স্নান করে। তার বাবু কইছে, অবি তুই তাইরে লইয়া বাড়িতে আয়, আমি যাই। গেছে পর তার বাবু মনে উঠতে আসে, তারও উঠতে আয়া বসছে। উঠতে তাই এইদিকে আয়া করতে আসলো, তাইরে হ্যাঁ কিতা করছে, কুলে করে এইদিকে লইয়া গেছে। পরে দিয়া কইতাছে, কয় কিতা জানি, হ্যাঁ তাই কইতাছে, আমি দিকে যাইতাম না, জঙ্গলে দিয়ে আমি যাইতাম না, আমি এদিকে যাবো, ওইদিকে শর্টকাট, এদিকে শর্টকাট কইছে। পরে দিয়া লইয়া গেছে, তাই চিল্লাইতেছে, সেই দিকে লইয়া গেছে নিয়ে। তাইরা তো কুদাল আসলো, কুদালটা কয় হ্যাঁ কুদালটা সরাইতো, তাই আমি কুদাল সরাইতাম না। এরপরে তাই কিতা হ্যাঁ ধরে লাইছে, ধরছে। পরে তাই কিতা করছে, সুরনের লিগা হ্যাঁ কুদাল দিয়ে বাড়ি মারছে। পরে মায়া আর ছাড়ছে, ছাইরো হয়ে আবার দুইরা আয় মায়া ফুলে করে কই লিয়ে গেছে তোমার বাগানে। বাগানে কি করছে? কি করছে বাগানে? মেরে কুদালটা বাড়ি মারছি। তোমার কি করছে? কুদালটা বাড়ি মারছি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এসএফআই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে 22 জুন টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি 12 জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দগণ। এসএফআই শহরাঞ্চল কমিটির উদ্যোগে 22 জুন সোমবার টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল করে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শহরাঞ্চল থেকে 12 জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সংগঠন এই 12 জন ছাত্রছাত্রীকে স্মারক ও মানপত্র দিয়ে সম্বর্ধনা জানায়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা, সংগঠনের বর্তমান রাজ্য কমিটির সদস্য, উত্তরাঞ্চল কমিটির সম্পাদক, টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিগণ। সংগঠনের রাজ্য কমিটির সদস্য মনসুর আলী তার বক্তব্যে বলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা ছাত্রদের বিভিন্ন সমস্যার জন্য আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করি। সেই লড়াই সংগ্রাম আন্দোলনের ফল হিসাবে আমরা ছাত্রদের ভালো পঠন পাঠনের ব্যবস্থা রাখার জন্য আমরা বিদ্যালয় স্তর থেকে শুরু করে কলেজ স্তর
সেটা আমরা আন্দোলন করি, লড়াই সংগ্রাম আন্দোলন করি। উচ্চশিক্ষা আন্দোলনে সকল অংশের ছাত্ররা বিশেষ উৎপাদ। আপনারা উত্তরাঞ্চলের মধ্যে দেখেছেন যে বক্তারা লেগেছেন দীর্ঘদিন থেকে, সেখানে কম সংখ্যক যেখানে পাশ করতেন সেই জায়গায় আজকে 12 জন প্রথম ফার্স্ট ডিভিশন উত্তীর্ণ হয়েছেন। আজকে সেটাই এসে যাচ্ছে। আমি দুদিন দিন আগে কলেজে গেছিলাম, একজন অধ্যাপিকা আমাকে বলেছেন যে কৈলাসহরের মধ্যে আমি দেখতে পেলাম উত্তরাঞ্চলের মধ্যে একটা মাইনরিটি এলাকা, সেখানে অনেক ছেলেমেয়েরা অনেক পারদর্শী করেছে। সেটা থেকে আমি ছাত্র ফেডারেশন এসএফআই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে 7 জন মাধ্যমিক এবং 5 জন উচ্চ মাধ্যমিকের যে কৃতি ছাত্রছাত্রীরা যারা প্রথম বিভাগে এবং বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে লেটার্স এবং তারকা চিহ্ন নিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা বিগত 2 বছর থেকে অঞ্চলভিত্তিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। গতবার আমাদের এই অঞ্চলের মধ্যে প্রায় 18 থেকে 20 জন ছাত্রছাত্রী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু গতবারের চাইতে এবার আশানুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটু সংখ্যায় কমে গেছে। আমরা চাইব আগামীতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময়ক্ষণ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য বিশেষ খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার।
RFL বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর গ্রাম শহরে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে ফরমান জারি করলেও এক ধরনের অর্থ পিপাসু এবং লোভী স্বাস্থ্য কর্মীর দ্বারা হতদরিদ্র রোগী ও তার পরিবার নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে। এমনটাই একটি ঘটনার চিত্র ধরে ওঠে তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায়। ত্রিপুরা রাজ্য সরকার ও রাজ্য স্বাস্থ্য দপ্তর গ্রাম পাহাড়ের ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে ফরমান জারি করলেও এক ধরনের অর্থ পিপাসু ও লোভী স্বাস্থ্যকর্মীর দ্বারা হতদরিদ্র রোগী এবং রোগীর পরিবার নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে আজও ম্যালেরিয়ার চিকিৎসা করতে বাধ্য হচ্ছে। এমনই এক হতদরিদ্র পরিবারের করুণ চিত্র উঠে এলো আমাদের লেন্সবন্দি হয়ে। তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরবর্তী স্থান গামাইবাড়ির রাজকুমার চৌধুরী পাড়া। সেখানকার দিনমজুর পিতার 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী 13 বছরের ছাত্রী দীর্ঘ 5-6 দিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে থাকলেও কোনো আশাকর্মী অথবা MPW কর্মী সন্ধান পায়নি তার পরিবার। এদিকে দিনমজুর পিতা টাকার পয়সার অভাবে নিজে মেয়েকে নিয়ে হাসপাতালে আসতে পারছিল না। 5 দিন কাটার পর তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখলে রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলে আসে। সেখানকার ব্যবস্থাপনা দেখে চলে যান মেয়েকে নিয়ে হাসপাতাল কমপ্লেক্সের প্রাইভেট চিকিৎসা করাবেন বলে। সেখানে হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক মৃণাল বাবুকে উনি দেখান। ডাক্তারবাবু প্রথমেই ব্যবস্থাপত্রে ম্যালেরিয়া পরীক্ষার জন্য লিখে দেন। ম্যালেরিয়া টেস্টের পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে। তারপর আবার ব্যবস্থাপত্রে ঔষধ ক্রয় করার জন্য লিখে দেন। আর তা সবই হচ্ছিল রোগীর পরিবারের পকেটের পয়সার বিনিময়ে। এখন প্রশ্ন হলো, ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার পর MOIC কেন রোগীকে হাসপাতালের সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন না? কেনই বা প্রাইভেট প্যাথোলজি থেকে রক্ত পরীক্ষা করতে হলো? হাসপাতালের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রোগীর পরিবারকে 750 টাকার ম্যালেরিয়ার ওষুধ ফার্মেসি থেকে ক্রয় করতে হলো। এখানে রোগীর পরিবারের ভোগান্তির শেষ নয়। এই ক্রয় করা ওষুধ খেয়ে রোগীর শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। পুনরায় রবিবার রাত 8টা নাগাদ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসেন তার পিতা। কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। আসলে কি হয়েছিল তাদের সঙ্গে, কেনই বা হাসপাতালে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও প্রাইভেট চিকিৎসা করাতে হলো ম্যালেরিয়ার রোগীর, তা শুনে নেই রোগীর পরিবারের কাছ থেকেই। প্রিয়াতারণী ভৌমিক। প্রিয়াতারণী ভৌমিক, কোনানে বাড়ি? বাড়ি গামার বাড়ি। গামার বাড়ি। কি হয়েছে? হ্যাঁ, টাইফয়েড জ্বর, ম্যালেরিয়া জ্বর। কতদিন ধরে জ্বর? 5 দিন। এখন কি রেফার করছে? রেফার করছে। এখানে কি ওষুধ টষুধ পাইছেন? ওষুধ এখানে কবে নিয়ে আইছেন? এখন লইছি। আচ্ছা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো সকালবেলা কি করছিল হাসপাতালে? সকালে আসলাম, আর পরে মহিলা একজন ডাক্তার আসেন, আসার পরে কতক্ষণ পরে পরে আবার গেছে বলে একটা মহিলা আচ্ছা মাসি দিলে সিরাজ রুগী, না কুদ্দুর পরে আসে, হতো না। এবারে আমি নিয়ে প্রাইভেট দেখেছি।
প্রাইভেট দিয়েছে, রক্ত পরীক্ষা করছেন প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট। যে ম্যালেরিয়া ধরা পড়ছে, ম্যালেরিয়া ধরা পড়ার পরে কি আপনি ওষুধ কি হাসপাতাল থেকে পাইছেন নাকি না? না, হাসপাতাল থেকে না, দোকান থেকে। কত টাকার ওষুধ কিনছেন? 750 টাকা। 750 টাকার ওষুধ হাসপাতাল থেকে কিনতে হয়েছে। কি ম্যালেরিয়ার ওষুধ? ম্যালেরিয়ার ওষুধ। এরপরে কি বাড়িতে ট্রিটমেন্ট হয়েছে না? হ্যাঁ বাড়িতে। তো আপনারা যখন ম্যালেরিয়া ধরা পড়ছে হাসপাতাল আইছেন না? আছি, সকালে আপনার বললাম না আইছি। আর পরে আসে নাই। না আইছে আবার। কি লাগে আপনার? স্বামী। না ওই একই লাগে? মেয়ে লাগে। কি নাম হ্যাঁ? কত বয়স? 13 বছর। কি হয়েছে হ্যাঁ? ম্যালেরিয়া জ্বর। কতদিন ধরে জ্বর হ্যাঁ? 5 দিন। এই 5 দিনের মধ্যে আপনারা বাড়িতে আশাকর্মী এরা গিয়া যোগাযোগ করছেন বা হেরে দেখছেন? না। কোনো MPW গেছেন? না। কোন জায়গায় বাড়ি আপনারা? গামাই বাড়ি। গামাই বাড়ি না? গামাই বাড়ি। এখানে আশাকর্মী আসেনি? আছে। কি নাম ওর? বেরির স্বামীর নাম হচ্ছে তার নাম কিটা? তার নাম দুলন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে সারা ভারত কৃষক সভা বিলাসপুর শাখার উদ্যোগে সোমবার জেলা শাসকের নিকট 3 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 শতাধিক গ্রামবাসী সামিল হয়। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে ভয়াবহ নদী ভাঙ্গন রোধ সহ 3 দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভার বিলাসপুর শাখার উদ্যোগে 22 জুন সোমবার জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 শতাধিক গ্রামবাসী এই ডেপুটেশনে সামিল হন। গ্রামবাসীর দাবিগুলির মধ্যে ছিল বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বলেহর, নয়াপাড়া ও বাটিপেচাবহর এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, জলাই ও বিলাসপুরের মধ্যে মনু নদীর উপর নির্মিত সেতুর দুপাশে রাস্তা তৈরি করা এবং সেচের জন্য বিলাসপুর এলাকায় পাম্প বসানো। জেলা শাসকের হাতে সংগঠনের দাবি সনদ তুলে দেয় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সদস্য কৃষক নেতা কৃষ্ণকান্ত সিনহা। ডেপুটেশন প্রদানকালে কৃষক নেতা কৃষ্ণকান্ত সিনহা জানান, ওনারা এসেছিলেন পেচারডহর, বলেহর, নয়াপাড়া ওই এলাকার লোকরা, তারা এসেছিলেন নদী ভাঙ্গনের হাত থেকে তারা কিভাবে রক্ষা পাবেন সেটা নিয়ে। জলাই ব্রিজ যে নতুন হয়েছে, ফুট ব্রিজ, স্টিল ফুট ব্রিজ, সেটার উভয় পারের যাতে রাস্তাটা ঠিক মতো হয় সেটার ব্যাপারে, এবং একটি পেচারডহরে নয়াপাড়াতে একটি এলআই পাম্প, এই নিয়ে তারা আলোচনা করেছিল। তো এখন তো বর্ষার সিজন, নদীর যে পার ভাঙা সেটার ক্ষেত্রে রিপেয়ারিং কাজ করার এখন একটু অসুবিধা আছে। তবুও আমরা যেসব জায়গা খুব খুব স্পর্শকাতর সেসব জায়গা আমরা ভিজিট করব এবং সেখানে ইমিডিয়েটলি কি করা যায় সেই ধরনের একটা ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য উদ্যোগী হব। জেলা শাসক মৃণাল কান্তিনাথ গ্রামবাসীদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে নিয়ে বলেন, বিলাসপুর গ্রাম পঞ্চায়েত থেকে পেচারডোর গ্রাম থেকে আমরা নদীর ভাঙনের জন্য এখানে সারা ভারত কৃষক সভার উদ্যোগে আজকে আমরা ডিএম মহোদয়ের কাছে আমরা 3 দফা দাবি নিয়ে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। আমাদের গ্রাম থেকে উপস্থিত রয়েছেন মিনিমাম 250-300 লোক এখানে গ্রামবাসী। আমাদের দাবি হইল 3টা জায়গাতে পশ্চিম বলহর এবং নয়াপাড়া এবং ভাটি পেচারডোর যে নদীর ভাঙন বিরাট আকারে ধারণ করছে, এটার রোধ করার জন্য আমরা ডিএম মহোদয়ের কাছে 3 দফা দাবি। এবং আরেকটা হলো এই যে জলাই এবং বিলাসপুরে যে নদীর উপরে যে ব্রিজটা আছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কাঁচা মাটির রাস্তা থেকে কালো পিচের রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সহ প্রশাসনিক সুযোগ সুবিধা সবই উপভোগ করছে তেলিয়ামুড়া পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দারা। পৌর পরিষদ কর্তৃপক্ষ এবং ওয়ার্ড কমিশনের ভূমিকায় দারুণ খুশি ওয়ার্ড বাসিন্দারা। ধীরে ধীরে তেলিয়ামুড়া পৌর পরিষদের ওয়ার্ডগুলো বামফ্রন্ট সরকারের পরিকল্পনা মাফিক সেজে উঠছে। ব্যতিক্রম নয় পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ড করিলং এলাকাও। মহকুমা শহর তেলিয়ামুড়া থেকে খোয়াই সড়ক ধরে যেতে হয় ওয়ার্ড এলাকাতে। 1 নম্বর ওয়ার্ডের 4টি পাড়া নিয়ে 374 পরিবারের প্রায় 1500 লোকের বসবাস। নগর পঞ্চায়েত থাকাকালীন সময়ে ওয়ার্ডের উন্নয়ন শুরু হয়। বর্তমানে পৌর পরিষদে উন্নতি হওয়ায় এলাকার উন্নয়নের গতি বৃদ্ধি পায়। ওয়ার্ডের প্রতিটি পাড়াতে রাস্তা হয়েছে।
পাড়ার প্রধান রাস্তাগুলি কাঁচা থেকে ইট সোলিং এরপর পিচে পরিণত হয় বলে ওয়ার্ডবাসীদের অভিমত। শুধু পাকা রাস্তা নয়, জল নিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ, গৃহহীনদের গৃহ, ওয়েব কাজ সহ নানা সুযোগ সুবিধা ভোগ করতে পেরে ব্যাপক খুশি ওয়ার্ডের জনগণ। ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ওয়ার্ড সংসদের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলি এলাকাতে বাস্তবায়ন করা হচ্ছে বলে এক সাক্ষাৎকারে জানালেন ওয়ার্ড কমিশনার গীতা দাস। এ সম্পর্কে উনি আরো জানান, তো ড্রেন পরিষ্কার হইতেছে, ড্রেন নিচ্ছে ওখানে তো জল তো আর চতুর্দিকে লামে না, একদিকে ড্রেন এমে দিলামে, এটা তো আমরা সুবিধা হইতেছে। ভালো, আশা রাখি ভালো, মানে দেখতে পাচ্ছি ভালো, চলাফেরাও ভালো, মানে রাস্তাঘাটও মোটামুটি মানে মানে কিছু কিছু মানে বাদ দিছে, বাকিটা সবটাই হয়ে গেছে। অল্প সময় রয়েছে, এটাও হয়ে যাবো মনে হয়। যেমন এই রাস্তাটা আছে, এটারও আমি ফিজ করলেও আমি শুনছি কিছুদিন একটু করবো বলে এমন একটা ধারণা আমি শুনছি আর কি। আমি নির্বাচিত হওয়ার পরে এবারে ড্রেন হয়েছে ওইদিকে প্রায় 100 কিলোমিটার মতো, আরে 100 মিটার মতো, আর বিভিন্ন যে রাস্তা ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলি গেছে এই রাস্তাগুলি করা হয়েছে, এবং পিডাব্লিউডির 3টা রোড হয়েছে আমার এখানে, এবং ড্রেনও হয়েছে। আর পুরসভার অন্তর্গত যে সমস্ত কাজ হয়েছে সেই সবগুলি আমরা সংসদ করে এলাকার সকল জনগণের মতামত নিয়ে আমরা কাজগুলি বাস্তবায়িত করেছি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাশ করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে
ওই বালতি এমন এক দারুণ বালতি ঘরে ঘরে সবার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের কর্মচারী দেবমাল্য ওরফে তাতাই সোমবার আত্মসমর্পণ করে কৈলাসহর আদালতে। উল্লেখ্য, গত বছরের 15 নভেম্বর থেকে দেবমাল্য এতদিন পালিয়েছিল। আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বেকার যুবকদের সরকারি চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের কর্মচারী দেবমাল্য ওরফে তাতাই সোমবার আত্মসমর্পণ করে কৈলাসহর আদালতে। ভারপ্রাপ্ত সিজিএম সুরজিৎ কর অভিযুক্ত দেবমাল্যকে 14 দিনের জেল হাজতে পাঠায়। গত বছরের 15 নভেম্বর থেকে গা ঢাকা দিয়েছিল দেবমাল্য। পাওনাদারদের রুশের মুখে পড়ে গত বছর 15 নভেম্বর রাতের অন্ধকারে সে গা ঢাকা দেয়। পালিয়ে যাওয়া খবর পেয়ে প্রতারিত যুবকরা চতুর্দিকে খোঁজখবর চালায়, কিন্তু কেউ তার হদিশ পায়নি। অভিযোগ, গোটা ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। 6000 টাকা স্থির বেতনের কেরানি দেবমাল্য তার প্রতারণা প্রথমে শুরু করেছিল বেচারতল ব্লক এলাকার উপজাতি যুবকদের দিয়ে। দেবমাল্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল কৈলাসহর থানায়। এ নিয়ে সংবাদও পরিবেশন হয়েছে। সোমবার গোপন ডেরা থেকে বের হয় দেবমাল্য। এই খবর কৈলাসহরে ছড়িয়ে পড়তেই প্রতারিত যুবকরা ভিড় জমায় আদালতে। আদালত দেবমাল্যকে আগামী 4 জুলাই পুনরায় আদালতে তোলার নির্দেশ দিয়েছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা মহকুমার কুলাই এলাকাতে দুটি পৃথক যান দুর্ঘটনা ঘটে। সোমবার রাত আনুমানিক 1টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে এবং মঙ্গলবার সকাল আনুমানিক 9টা নাগাদ ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। উভয় দুর্ঘটনায় গাড়ির চালক আহত হয়।
মহকুমার সেতরায় এডিসি ভিলেজের এক হতদরিদ্র উপজাতি পরিবারের অভাবের তাড়নায় নিজের নাবালক সন্তানদের রাস্তার পাশে সবজির পসরা সাজিয়ে বসিয়ে দেয় অর্থ উপার্জনের জন্য। এই উপজাতি পরিবারের কর্তা জানান, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওনার পরিবার। দীর্ঘদিন ধরে বহু দুঃখ কষ্ট অভাব অনটনকে সঙ্গী করে চলছে কমলপুর মহকুমার অন্তর্গত সেতরাই এডিসি ভিলেজের হতদরিদ্র সঞ্জিত দেববর্মা। বর্তমানে সঞ্জিত বাবু স্ত্রী সন্তান সহ 5 জনের সংসার, নেই কোনো সরকারি সুযোগ সুবিধা, সবকিছু থেকে বঞ্চিত। এমনকি এই পরিবারের একটি বিপিএল কার্ড পর্যন্ত নেই। বহুবার দুর্গাচমনি ব্লক থেকে শুরু করে স্থানীয় সেতরাই পঞ্চায়েতে বিপিএল কার্ডের জন্য কাগজপত্র জমা দিয়ে গেলেও সেই কাগজ পঞ্চায়েতের কর্মকর্তারা জমা রাখে না। বহুবার স্থানীয় নেতা বাবুদের কাছে গিয়েও কিছু সুযোগ সুবিধা পায়নি তাদের কাছ থেকে। বর্তমানে নতুন বাড়ির এই এলাকার হতদরিদ্র সঞ্জিত দেববর্মা প্রচন্ডভাবে অনটনের মধ্যে দিন চালাচ্ছেন। একদিন জুম চাষে না গেলে ঘরে খাওয়ার জুটে না। শুধু তাই নয়, সঞ্জিত বাবুর বাড়িঘরের বেহাল অবস্থা, ঘরে থাকার মতো কোনো উপায় নেই। শেষমেশ পেটের দায়ে নিজের সন্তানদের কলার থুর বাঁশকড়ুল দিয়ে রাস্তার পাশে বসিয়ে রাখেন পয়সা উপার্জনের জন্য বলে জানান হতদরিদ্র সঞ্জিত দেববর্মা এবং তার স্ত্রী, কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এ সম্পর্কে সঞ্জিত দেববর্মা জানান, নতুন বাড়ি আপনার সরকারি সুযোগ সুবিধা মানে কি কি পাইতেছেন? কিচ্ছু পাই না। কিচ্ছু পাই না? কিচ্ছু পাই না। বিপিএল টিপিএল আসেনি? কার্ডও হয় না। কার্ডও হয় না? তো আপনাকে বিপিএল কার্ডের লাগে জানাইছেন না? জানাইছে না। মানে কারণে কইছেন নি নেতা বা পঞ্চায়েত কইলেও তারা দিতে মানে না। দিতে মানে না? কাগজ দেওয়া জমা দিলেও তারা কাগজ রাখে না। খেলিয়া রাখে ওই এমনি তারা ঘুমাইবার কোনখানে হারিয়ে দেয়, আর ঘুমাইবার সময় ভুলে গেছে কিতা কয়, এটা আমরা পাই না। তা জমা দিলেও পান না? পান না। তো আপনার সরকারি সুযোগ সুবিধা লেগে কইছেন নি মানুষে? কইলে দেয় না। তো কইলেও দেয় না। চেয়ারম্যান মেম্বার আছে। কি কইছে? পরে পাইব কয়। কোন দলের চেয়ারম্যান? ওই তো প্রকাশ। প্রকাশ কোন দলের? মানে প্রকাশ কোন দলের চেয়ারম্যান? কোন দলে? সিপিএম। সিপিএম। তো তারা কইছেন নি আপনি সুযোগ সুবিধা দেওয়ার লেগে? কইছে। কি কইছে তারা? খালি দিব কয়। দিব কয়, আর দিছি না। তো আপনারা কোনো কিছু পান না। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura and news and